ডক্টর ইউনূসের নির্দেশে ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং ডক্টর ইউনূসের বাসায় মিলেছে ওসমান হাদির হত্যাকারীকে। উসমান হাদি হত্যায় কঠিনভাবে ফেঁসে গেল ডক্টর ইউনূস। সেনাবাহিনীর অভিযানে ইউনূসের বাড়িতে পাওয়া গেল হত্যাকারী ফয়সাল। আজ রাতে ডক্টর ইউনূসের বাড়িতে সেনাপ্রধানের অভিযান। ওসমান হাদির খুনি ফয়সাল আটক হয়েছে, নতুন তথ্য প্রকাশিত। দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং এই অভিযানেই ফয়সাল মানে ওসমান হাদি মামলার সকল আসামি গ্রেফতার হয়ে আছে। এদিকে আজ ওসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আটক হয় সেনা প্রধানের তদন্তে। অসংখ্য জনের নাম প্রকাশ হয়ে আজ দেশে নতুন পরিস্থিতি হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে, এমনটি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। জানিয়েছেন মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। গোয়েন্দা তথ্য বলছে 6 মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা। আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হত্যাকাণ্ড থেকে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন মির্জা আব্বাস, কারণ ঢাকা 8 আসনে ওসমান হাদি ছিলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী। তরুণ প্রার্থী হিসাবে হাদি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছিলেন। ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই সরকারের একটা অংশ বা রাষ্ট্রের একাংশ নজিরবিহীন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিয়েছিল। ঘটনা ইউনূস টের পেয়ে অবশেষে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় যুবলীগ নেতা তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে, এমনটা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। একই সাথে হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বলেও জানান তিনি। হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে। জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনি কে তা আজ আর গোপন নেই, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি, বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে। দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আজকের সবচেয়ে পলিটিক্স নিউজগুলো নিয়ে সবচেয়ে ভাইরাল হওয়া এবং আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি। ইতিমধ্যে তারই কিছু অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটাই দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় যুবলীগ নেতা তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে, এমনটা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। একই সাথে হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বলেও জানান তিনি। টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলে এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। 6 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় শরীফ ওসমান হাদিকে। হত্যার কারণ হিসেবে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়ায় হাদিকে হত্যা করা হয়। ওসমান হাদি একটা নতুন ধারার রাজনীতি গিয়ে শুরু করছিল, সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিল, তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে। এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শরীফ ওসমান হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই কারণে যুবলীগ নেতা ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশনা ও পরিকল্পনায় শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। হাদি হত্যা মামলার আসামি এবং গুলিবর্ষণকারী ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তবে এই 3 জনের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তারা ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে।
হাদি হত্যাকাণ্ডের শুটার ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তবে এই 17 জনের মধ্যে 12 জন গ্রেপ্তার এবং 5 জন পলাতক রয়েছেন। অভিযুক্ত ফয়সাল করিম ভিডিও বার্তা নিয়ে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতে পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা হয় না। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে, ওটা যে অরিজিনাল ছবি, এটাও পজিটিভ হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। এজন্য তিনি এই আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে আসছিলেন। গত 12 ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানী বিজয়নগরের কালভার্ট রোডে রিকশা থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসায় সেখান থেকে নেওয়া হয় রাজধানী এবার কেয়ার হাসপাতালে। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে 18 ডিসেম্বর মারা যান শহীদ শরীফ ওসমান হাদি। সবুজ আলম।